nothing to say. I have nothing to say. People of Manipur have given a befitting reply to the ruling dispensation at the center in 2024. They will again give a befitting reply. The way they have ignored Manipur and the entire Northeast is something that every 140 crore Indian has seen. And BJP has seen how the people of Manipur have given and taught them a lesson, and tomorrow will be no different. And people also on this situation. They should have visited long back. The anarchy that's going on in Manipur has been happening for the last 20 months now. They should have gone long back. It's your duty as the Home Minister or the leader of the nation to go there and listen to the problem of the people. Just because it's a small state and it has 2 Lok Sabha seats, the state has been neglected deliberately. It's extremely unfortunate. আজ উদ্বোধন হলো ড্যামরা লোকসভা কেন্দ্রের সকল নাগরিকের সুস্বাস্থ্যের লক্ষ্যে অভিষেক ব্যানার্জি সাংসদ উদ্বোধন করলেন। সেবাশ্রয় উদ্বোধন হল আজকে ড্যামরা লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন। স্বাস্থ্য পরীক্ষা আমরা এখানে সরাসরি দেখাবো। দেখি বাবা একটু দেখি চলছে রেজিস্ট্রেশন। আমাদের সুস্বাস্থ্য হ্যাঁ ভিতরে কয়েকটি ওয়ার্ড মিলে 9 নম্বর 10 নম্বর কয়েকটি ওয়ার্ড মিলে এখানে চলছে। রেজিস্ট্রেশন দেখুন, মানুষ রেজিস্ট্রেশন করছে, ডাক্তারবাবুরা দেখছেন। বিভিন্ন ওষুধও দেওয়া হচ্ছে। আপনি না কেমিস্টের আলাদা কেউ আসবে? এখানে সব স্বাস্থ্য দেখার জন্য সব বসে আছেন, তারা পরপর রেজিস্ট্রেশন করেছেন। 7 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড। আমরা কাউন্সিলর দাদাকে দেখতে পাচ্ছি, মৃদুল হালদার, স্বপন দাস। এই কথা বলবি, চলছে রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন চলছে। লাইন দিয়ে আছে মানুষজন। ব্যক্তিগতভাবে প্রত্যেকের আলাদা কার্ড করে আলাদা রেজিস্ট্রেশন করে ঔষধ বিতরণ কেন্দ্র। পরিবারগতভাবে না করে পরিবারগতভাবে যা স্বাস্থ্যসাথী কার্ড আছে সেটা আছে। এছাড়াও চিকিৎসা সুবিধার জন্য ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি চিকিৎসার জন্য সাধারণ বিশ্রামাগার, নাম রেজিস্ট্রেশন করা হচ্ছে পরীক্ষাগার। ড্যামরা পৌরসভার অন্তর্গত 16টি ওয়ার্ডে যে বিভিন্ন কেন্দ্র খোলা হয়েছে, তার মধ্যে
কালীনগর রাখাল ঠাকুর তলায়, মনে রাখবেন সহায়তা কেন্দ্র, ডাক্তার বিশ্রামাগার, কালীনগর রাখাল ডাক্তার ঠাকুর চেম্বার। তলার সামনে যে সেবাশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, এখানে 4টি ওয়ার্ড অর্থাৎ 5, 6, 11 এবং 12, এই 4টি ওয়ার্ডের জন্য এই কেন্দ্রে আমি বায়োমেট্রিক আর কিছু বলছি না। ওষুধ বিতরণ কেন্দ্রে ভিড়, আমরা দেখে নেব। ওষুধ বিতরণ কেন্দ্রে ভিড়, এখানে ওষুধ বিতরণ চলছে। আধার কার্ডে জেরক্সটা আনলে চলবে এবং নীলুদা, নীলুদা, আমরা আজকে চলে যাই, আবার কালকে আসবো। আমাদের বাড়িতে লোক এসছে, দাঁড়িয়ে আছে বাড়িতে। আছে আমি দ্বিতীয়। পেনটা আমাদের অনেক পরিচিত ভাই। কাউন্সিলররা উপস্থিত আছেন। কেন্দ্র খোলা হয়েছে, আপনারা সেখানে উপস্থিত আগামী 11ই জানুয়ারি পর্যন্ত চলছে প্রচার, চলছে। এখানে সুযোগটা নিতে পারবেন এবং নাম রেজিস্ট্রি করতে পারবেন। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত মাননীয় সাংসদ, আপনাদের প্রিয়, আপনার আমার প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্যোগে, তার একান্ত উদ্যোগে, নিজ উদ্যোগে এমনভাবে লোকসভা কেন্দ্রে অধিবাসীকে বিনা পয়সা চিকিৎসার জন্য যে ব্যবস্থা করা হয়েছে, আপনারা সেই সুযোগটা নিয়ে মনে রাখবেন। এটা কেবলমাত্র পরিবারের একজন যদি রেজিস্ট্রেশন করেন, অলোকদা একটু বসো। অলোকদা, এটা ব্যক্তিগতভাবে প্রত্যেকের আলাদা আলাদাভাবে নাম রেজিস্ট্রি হবে। অলোকদা একটু বসো, বসো। এখানে প্রচুর দরকার চিকিৎসকগুলো আছেন, সুতরাং তারা যথাযথ ব্যবস্থা নেন। প্রয়োজনে আপনার যদি মনে হয় সেটা ডাক্তারবাবু সিদ্ধান্ত নেবেন, প্রয়োজন যদি হয় সরকারি অন্যান্য নামী হসপিটালে আপনাদেরকে নিয়ে গিয়ে সেবাশ্রয়, স্বেচ্ছাসেবক, দেখি স্বেচ্ছাসেবকদের মুখটা একটু দেখি। দাঁড়াও একটু, তুমি ছবিগুলো পাঠাও। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সকল নাগরিকদের সুস্বাস্থ্যের লক্ষ্যে আমরা একটু ভিতরে ঢুকবো। চলছে কাজকর্ম একদম। গোটা লোকসভা জুড়ে এই কাজকর্ম চলছে। এখানে স্বেচ্ছাসেবকরা আমাদের সেবাশ্রয়ে যে নির্মল বন্ধুরা রয়েছেন, আপনারা দয়া করে আমাদের কাউন্টারে আসবেন, দরকার রয়েছে। সেবাশ্রয়ের কাউন্টারে যে নির্মল বন্ধুরা রয়েছেন তাদের কাছে অনুরোধ করছি আপনারা কাউন্টারে একটু আসুন। এটা শিবালয়ের মাঠেই হয়েছে কয়েকটি ওয়ার্ড নিয়ে।
গৌতম গৌতম দু চার কথা বল না, আমি তো তুলছি, দু চার কথা বল। আমরা শিবাশ্রয়ে আগত সকল ওয়ার্ডবাসীবৃন্দকে স্বাগত জানাচ্ছি মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। এক মানবিক উদ্যোগ, আপনারা জানেন শিবাশ্রয় মানুষের সেবার মাধ্যমে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে যাওয়ার লক্ষ্যে আমাদের মাননীয় সাংসদ তিনি শিবাশ্রয় শুরু করেছেন আজ থেকে। আপনারা জানেন আমাদের ডায়মন্ড হারবার এসডিও মাঠ থেকে আজ থেকে শুরু হয়েছে আমাদের এমপি মহোদয়ের 7টি বিধানসভা সেবাশ্রয় ক্যাম্প। তেমনই ভাবে আমাদের 4টি ওয়ার্ড অর্থাৎ 3, 4, 13, 14 এবং 15 কিছু অংশ নিয়ে আমরা এই সেবাশ্রয় ক্যাম্প চালাচ্ছি শিবালয় প্রাঙ্গণে। আমরা সকল মানুষকে অনুরোধ করবো সেবাশ্রয় ক্যাম্পে আসুন। প্রথমে আপনারা আসবেন, এখানে আমাদের ভলেন্টিয়ার্সরা রয়েছে, আপনার নাম লেখান আধার কার্ড দিয়ে, তারপর রেজিস্ট্রেশন সেন্টারে আসুন। এখানে কম্পিউটারে আপনার নথিভুক্ত করানো হবে। এখান থেকে আপনারা আসবেন পরীক্ষাগারে, পরীক্ষাগার থেকে পরীক্ষা নিরীক্ষা করার পর তারপর যাবেন ডাক্তারবাবুর চেম্বারে। ডাক্তারবাবুর চেম্বারে আপনারা দেখালেন, তারপরে ডাক্তারবাবু যে ওষুধগুলো দেবে চলে আসবেন ওষুধ বিতরণ কেন্দ্রে। ওষুধ নেওয়ার পরে আপনারা সোজা চলে যাবেন সহায়তা কেন্দ্র, সেখানে গিয়ে আপনার নথিভুক্ত টিকিটটি দেখাবেন, সেখানে নথিভুক্ত করা হবে কম্পিউটারে, তারপর আপনারা বাড়ি যেতে পারবেন। স্কুল মাঠ, রামরামপুর স্কুল মাঠে চলছে একটা ক্যাম্প। রামরামপুর স্কুল মাঠ, এখানে লাইন পড়েছে প্রচুর, আমরা দেখে নেব। রামরামপুর স্কুল মাঠ সেবাশ্রয় চলছে, প্রচুর লাইন পড়েছে। রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশন চলছে। দাঁড়াও আছে, আমরা একটু ঘুরে দেখবো ডাক্তারের চেম্বার। 2, 1 ডাক্তারের চেম্বার, ডাক্তার বিশ্রামাগার। সেবাশ্রয় চলছে রামরামপুর এলাকা। এটা মঞ্জুরি আছে, মঞ্জুরি চলে গেছে বিভিন্ন কাজে ব্যস্ত। রামরামপুরের ক্যাম্পটি, রামরামপুরের ক্যাম্পটি এখনো পর্যন্ত ভালোই ভিড় আছে। একটু গোলমাল হবে, প্রথম দিনে বুঝতে গেলে গোলমাল হবে। এখানে একটু ভিড় আছে, অন্যান্য জায়গায় ক্যাম্পে একটু খালি আছে, এখানে একটু ভিড় আছে। আমরা দেখছি রামরামপুর ক্যাম্পে রেজিস্ট্রেশন চলছে। এটা দেখুন সাধারণ মানুষের বিশ্রামাগার। সাধারণ মানুষের বিশ্রামাগার, সাধারণ মানুষ এখানে বসতে পারবেন। আমি ডাক্তারদের সাথে কথা বললাম, আপনারা হসপিটাল থেকে পেয়ে যাবে। যে ওষুধটা আছে সেটা এখন দিয়েছি, পাশে ওষুধ আমরা হসপিটালে আমি ব্লাড টেস্ট আছে, পাশে ব্লাড টেস্টটা করেছি। এই কাগজটা নিয়ে ডায়মন্ড হসপিটালে গেলে দিয়ে দেবেন। এখানে ওষুধও দেওয়া হচ্ছে, যে ওষুধগুলো পাওয়া যাচ্ছে না সেগুলো ডায়মন্ড হসপিটালে গেলেই দিয়ে দেবে, কারণ সব ওষুধ তো এখানে আনা হয়নি। রামরামপুর এই ক্যাম্পে চলছে সেবাশ্রয়। আমরা সমস্ত ক্যাম্পগুলি
ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নতুনত্ব এই প্রোগ্রাম। বিভিন্ন সরঞ্জাম এসছে, সরঞ্জামগুলো বিভিন্ন কাজে লাগবে। সেবাশ্রয় গাছগুলো ঝকঝক করছে।